সমাধান আমাকে সবাই বলে যে উনি একজন ভদ্র মহিলা দি অনলি লেডি স্পিকার বললেন যে সিএনজির জন্য আমরা সিএনজি বন্ধ করে দেন। তা আমি আরেক জায়গায় বলছি যে আমি এখনই সিএনজি বন্ধ করার ঘোষণা দিব, কিন্তু আপনি বাসায় যেতে পারবেন তো? সমস্ত সিএনজি চালকরা আপনার রাস্তা আটকে দেবে। তবে আরেকটা সহজ সমাধান হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করে দেন, তাহলে তো আমি নিজেই বাসায় যেতে পারবো না। তো ওই জন্যই হচ্ছে কি যে আমরা এখন থেকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিতে হবে যে সবাইকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা। আরেকটা জিনিস যেটা আরো কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি সেগুলো আপনাদেরকে এবার বলে আমি শেষ করব। বিদ্যুতের মূল সমস্যাটা কি? আমরা বেশি দামে বিদ্যুৎ কিনেছি, এবং কেন কিনেছি? ওই যে আমাদের শামসুল্লাহ সাহেবের যে সাজেশন যে জ্বালানি অপরাধ ট্রাইব্যুনালের। তো এখন এটাই তো কারণ আমরা প্রায় আমাদের যে দামে বিদ্যুৎ কিনি, যে দামে বিদ্যুৎ বিক্রি করি, অ্যাভারেজ প্রাইস এটা হচ্ছে 3-4 টাকা পার্থক্য। তো এখন কি করতে হবে? এখন আমি কি করতে পারবো? আমার তো এটাই নেই, এটা তো কন্ট্রাক্ট। তো ওই জন্য আপনারা জানেন যে আমরা একটা ন্যাশনাল কমিটি করছিলাম, একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাসির মনিরুল ইসলামকে দিয়ে, সোয়াসের একজন অধ্যাপক প্রফেসর মুশতাক এবং অন্যান্যদেরকে দিয়ে। তো তারা এগুলো দেখতেছেন, বড় বড় যেসবগুলো হয়েছে, জ্বালানির অপরাধ হয়েছে, সেগুলো তারা দেখতেছেন। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য, ট্যারিফগুলো রিনেগোশিয়েট করার জন্য। তো এগুলোর জন্য আমরা বুয়েটের একজন প্রাক্তন অধ্যাপকের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি। তো আমরা আশা করতেছি যে তো এই ব্যাপারে কিন্তু আমি আপনাদের ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন চাই, এবং এটা কিন্তু পাকিস্তানে এটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, এবং তারা they were able to achieve what you call significant tariff reduction through renegotiation. তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি, সেই জন্য আমরা আপনাদের কাছে সমর্থন চাই। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি যদিও সারা জীবন সরকারি চাকরি করছি, তো সরকারি হচ্ছে সমস্যা, ওই জন্য আমরা সরকারকে উঠাই নিতে চাচ্ছি। যেমন বিদ্যুৎ খাতে আইপিপি, আপনার নাম শুনছেন যে আইপিপি। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। যে সবাই এই যে আপনার কোনো মার্কেট রিস্ক নেই, আপনার কিনে নেবে পুরো আউটপুট সিঙ্গেল বায়ার মডেল। তো আমরা বলছি যে না, আমরা এই আইপিপি মডেলে আমরা এটা 90 সালের দিকে এটা জনপ্রিয় মডেল ছিল, কিন্তু এখন এটা কেউ ব্যবহার করে না। তো এখন আমরা এটার বিকল্প হিসেবে কি করছি? আমরা বিকল্প হিসেবে বলছি যে আপনার একটা মার্চেন্ট পাওয়ার পলিসি আমরা, অথবা কর্পোরেট পাওয়ার পলিসি আমরা ইন্ট্রোডিউস করতেছি। তো এইটার সঙ্গে মার্চেন্ট পাওয়ার পলিসি যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আইপিপির সঙ্গে মার্চেন্ট পাওয়ার পলিসি যে মূল পার্থক্য, সেটা হচ্ছে যে আইপিপিতে সব বিদ্যুৎ আমাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু। এখন আমরা যে কর্পোরেট কিংবা মার্চেন্ট পাওয়ার পলিসি বলেছি, সেখানে হচ্ছে কি যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, আপনি আপনার পছন্দ মতো যে আপনার যে বায়ার, তার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন, এবং সেই বিদ্যুতের মূল্য আপনারা নিজেরা নেগোশিয়েট করবেন, এবং হয়তো বাক সেটা দেখে দেবে এটা ন্যায্যতা, মানে এটা যে আমার আর্মস লেংথ ট্রানজাকশন হয়, যাতে এটা আপনার যাতে না। তো এখন এখানে একটা ফারাক আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে আপনি যে পাওয়ার জেনারেশন করলেন, আরেকজন আপনার থেকে কিনতে চায়, কিন্তু ওই যে আমাদের ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইনটা তো সরকারের। তো আমরা এই জন্য বলেছি যে আপনারা একটা হুইলিং চার্জ দিয়ে আপনারা ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইন আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই হুইলিং চার্জ কিন্তু এখনো বিদ্যুৎ কোম্পানিগুলো দিয়ে থাকে। এই হুইলিং চার্জে শুধুমাত্র যে প্রাইভেট সেক্টরের জন্য প্রযোজ্য তা না, আপনি যতটা সঞ্চালন লাইনে যতটা ব্যবহার করবেন সেইটা অনুযায়ী আপনাকে একটা হুইলিং চার্জ দিতে হবে। তো ওই জন্য আমরা আস্তে আস্তে মানে
সরকার তো একদম তুলে নেওয়া সম্ভব না, সরকারকে যথাসাধ্য সম্ভব কমানো করছে, কারণ সরকার তো খুব এফিশিয়েন্ট না, বরঞ্চ সরকার তো অসুবিধা করে। তো ওই জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তো এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের এই যেমন আপনাদের যে শিল্প কারখানার যে ক্ষতি হয়েছে, তো একটা কথা আমি বলি, আরেকটা জিনিস আমার বলতেই হবে। আমি কিন্তু একদিকে বললাম যে ওই যে আমার পাওনাদার, আমি বাংলাদেশের সবচেয়ে পাবলিকলি ইন্ডেটেড পার্সন। আমার মতো ঋণগ্রস্ত পাবলিক পার্সনের কেউ নেই, সবাই আমার থেকে টাকা পায়। গ্যাস সেলাররা টাকা পায়, তারপরে কি বলে যে বিদ্যুৎ আলারা টাকা পায়, সবাই আমার কাছ থেকে টাকা পায়। তো এখন আমি এটা হচ্ছে একটা দিক, এইটার দিক থেকে আমার চাপ, আমার পাওনাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। তো আপনারা জানেন যে এই সরকার তো 6 মাস হতে চলবে, আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়ায়নি হচ্ছে যে এটা আমার পার্সোনাল ক্রুসাইড হিসেবে আমি ইট উইল বি ইমরাল টু ইনক্রিজ দ্য ইলেকট্রিসিটি প্রাইস। কারণ হচ্ছে যে আমরা তো অন্যায় দামে বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করবো? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা, কারণ একটা দিন আমাকে তো বিলস পে করতে হবে। তারপরে ওই যে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের দাম বাড়ানোর জন্য আমাকে ট্রিমেন্ডাস প্রেশার। তো আমরা কিন্তু একটা প্রস্তাব দিয়েছি যেটাতে অনেকে এটাকে একটু, অবশ্যই সরকার হিসেবে আমরা সমালোচনার পাত্র, সমালোচনা করতে কোনো সময় আপনারা দ্বিধা করবেন না, এবং সমালোচনা কিন্তু ন্যায্য সমালোচনা। আমরা বিআরসির কাছে যে পেট্রোবাংলা থেকে যে প্রস্তাব বিআরসির কাছে গেছে, সেটা কিন্তু সব কারখানা, সব শিল্প খাতের গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়। শুধুমাত্র বলা হয়েছে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি গ্যাস চাইবেন তাদের জন্য দাম বাড়ানো। কারণটা সহজ, কারণ হচ্ছে যে গ্যাসের যে যে গ্যাসের মূল্য দেখবে গোপনীয় কিছু না, এলএনজি প্রাইসের ইম্পোর্ট যে পাবলিকই। এখন 72 টাকা দিয়ে গ্যাস কিনে তো আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? তো এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমাই দিতে হবে, তাহলে গ্যাসের পরিস্থিতি আরো খারাপ হবে। তো ওই জন্যই যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন, আমরা ভুলের ঊর্ধ্বে না, আমরা ফেরেশতা না, আমাদের কিন্তু একটা কি বলে একটা সঠিক নিয়ত আছে। আমরা একটা চেষ্টা করতেছি, আন্তরিকভাবে চেষ্টা করতেছি পরিস্থিতিটা উন্নতি করার জন্য। আপনারা কেউ কি দেবেন বা 72 টাকা প্রোডাকশন কস্ট একটা জিনিসের, সেটা 30 টাকায় বাজারে বিক্রি করবেন? তো এখন বলেন যে এখানে আরো যুক্তি আছে, যেটা হচ্ছে যে হ্যাঁ আমি একই খাতে ব্যবসা করি, আমি দেবো 30 টাকা, আরেকজন দেবে 72 টাকা, এটা কেমন? কিন্তু প্রাইসিং এর আমি একসময় ইকোনমিক্সের ট্রেন্ড, আমি ইকোনমিক্স পড়াইছি দীর্ঘদিন যাবত। প্রাইসের তো এটাই প্রাইস ইজ এ সিগন্যাল, আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন কি যাবেন না, এটা তো আপনাকে এই প্রাইসই আপনাকে বলবে। তো সুতরাং আপনি যদি নতুন শিল্পকে দেখতে চান তাহলে দামটা দেখেন যে গ্যাসের দাম এই, তারপরে দেখেন যে এই শিল্পটা হওয়া উচিত কি হওয়া উচিত না।